গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আমি ফার্স্ট দেখাচ্ছি, দেখো পার্শে মাছের ঝাল আজকে আমি সর্ষে দিয়ে করছি, আর একটা সবজির তরকারি। এখন শীতকালে নতুন নতুন সব সবজি উঠছে, গাজর, বিনস, কড়াইশুঁটি সব উঠবে। তো তোমরা অনায়াসে এরকম সবজি বাড়িতে বানিয়ে ফেলতে পারো এবং খেতে ভালো হয়, বাচ্চারাও খেলে খুব উপকারী। সবাই জানো সবজির তরকারি, কিন্তু সবজি অনেকেই খেতে চায় না। তো কিভাবে আমি করি সেই টিপসটা দেখাচ্ছি। আর দেখো সর্ষেটা আমি আগেই নুন দিয়ে একটুখানি গুলে রেখেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর নেবো পেঁয়াজ, আদা রসুন বাটা, আর লেবু আর শুকনো লঙ্কা। তো আমি যে তেল রয়েছে কড়াতে, আর টমেটো পিউরি। যে মাছ ভাজার পরে যে তেলটা রয়েছে তাতে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কাটা। তারপর দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন বাটাটা। সেটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দেবো নুন, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, আর দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব দিয়ে ভালো করে নাড়বো। নাড়ার পরে দিয়ে দেবো টমেটো পিউরি, আর হলুদটাও দেবো। তো দিয়ে ভালো করে নাড়ার পর যখন মশলা থেকে তেল বেরোবে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরি দেওয়ার পরে যখন তেলটা বেরোবে কিছুক্ষণ নাড়ার পরে, তারপর দিয়ে দেবো জল আর মাছটা। সর্ষে গুঁড়ো, সরি এখানে একটা ভুল করেছি, আমি সর্ষে বাটাটা দিতে হবে। সর্ষে যে বাটিতে আমি গুলে রেখেছি সেটা দিতে হবে, দিয়ে ভালো করে সেটাকেও নাড়তে হবে মশলার সাথে। তারপরে যখন তেল বেরোবে তখন আমরা দিয়ে দেবো জল আর মাছগুলো, একটুখানি ফুটবে। ফোটার পরে তারপর আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আর লাস্টে গ্যাসটা নিভিয়ে দেবো লেবু। তো সবসময় গ্যাসটা নিভিয়ে লেবুটা দিতে হবে। তোমরা এটা বাড়িতে অবশ্যই তৈরি করবে, এরকমভাবে তৈরি করে খেয়ে বলবে যে এটা কতটা ভালো হয় এবং কীরকম সুস্বাদু হয়। তো এইভাবে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে, করার পরে কমেন্ট বক্সে আমাকে লিখবে। আর এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে যতগুলো আনাজ আছে দিয়ে দিয়েছি। তাতে একটু দিয়ে দিলাম নুন আর অল্প একটুখানি চিনি দিয়ে, আর তার সঙ্গে মশলা গুঁড়ো দেবো, যেমন জিরে, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাপে রেখে দেবো। এটা ভাপে রাখার পরে আবার একটু নাড়াচাড়া করে তারপর জল দেবো, দিয়ে ভালো করে একটু সেদ্ধ হওয়ার পরে তারপরে এটাকে নামিয়ে দেবো। আর দেখো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা, কিন্তু গরম মশলা একটু লাগে। এবার জল দিয়ে একটু ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পরে আর পুরো যখন মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে দিতে হবে। আর দেখো মাছের ঝাল আমার মোটামুটি রেডি হয়ে গেল। গ্যাসটা নিভিয়ে দিয়েছি, দিয়ে লেবুটা দিচ্ছি। গ্যাস নিভিয়ে যদি তোমরা লেবুটা না দাও তাহলে কিন্তু এটা তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই কারণে গ্যাসটা নিভিয়ে লেবুটা দিতে হয়। আর দিয়ে দিতে হবে 2 কলা সর্ষের তেল, আর 4-5টা কাঁচা লঙ্কা আমি আঙুলে করেই ভেঙে দিয়ে দেবো। ঝাল হবে না, কিন্তু এটা কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ ছাড়বে। তো আমার রেডি হয়ে গেছে এখানে মাছের সর্ষে দিয়ে ঝাল। আর এটা মাছ তোমরা বাড়িতে ট্রাই করো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে 5 অক্টোবর, আর এখন বাজে ঠিক 12টা 20। কাল থেকে মানে 4 অক্টোবর বিকেল থেকে হাওড়াতে জলের বিশাল সংকট চলছে। পদ্মপুকুর যে ওয়াটার পাম্প থেকে মানে জল ওঠে, সাপ্লাই থেকে জল দেয়, তো তার মেন পাইপে গঙ্গার সঙ্গে যেহেতু জলটা তোলে গঙ্গা থেকে, তো সেই মেন পাইপে আবর্জনা ঢুকে গেছে। ওই কারণে জলের কালকে সন্ধ্যে থেকে অসুবিধে, সন্ধ্যেটা কাটিয়ে নেওয়া গেছে, কিন্তু আজকে সকালে একদম অতি সামান্য জল দিয়েছে, সেটাও খুব নোংরা। তো আমরা তো এমনি ফিল্টার করে জল খাই, সেটা কোনো অসুবিধে নেই, কিন্তু চানের জলও খুব অল্প ছিল। তো আমি তাড়াতাড়ি ঝটপট করে সব রান্না করে শুধু ভাতটা করব, আর তাড়াতাড়ি চানটা করে ফেলেছি যেটুকু জল আছে। আবার যদি 12:30 1টা নাগাদ জল দেয়, 12:30 থেকে জল দেবে, যদি জল অল্প একটু ওঠে তখন মেয়েরা চান করবে। এইভাবে মানে এতই সামান্য জল দিয়েছে, জাস্ট রান্নাটুকু করেছি, ফিল্টার করে আমি জলটা রান্না করি আর একটু চান করেছি, আর কিছু জল নেই, আর এতটুকু জল নেই। যেহেতু আমি 3 তলায় থাকি আমার একটু অসুবিধে হয়, কারণ 1 তলা থেকে মানে চৌবাচ্চা আছে, সেখান থেকে আবার তুলতে হয়, কিন্তু এখন তোলার সিন নেই। মনে হচ্ছে বেলার দিকে অল্প জল দেবে, কাল থেকে সাপ্লাই ঠিক হয়ে যাবে, সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো যাই হোক, এইটুকু আমাদের মেনে নিতে হবে। একবার হয়েছিল কি, হাওড়াতে প্রায় 1-1.5 মাস এরকম জলের সংকট গেছিলো। তখন এই বিসলেরি সেই 20 লিটারের বড় বড় বোতলগুলো 5টা 6টা করে পার ডে আমরা কিনতাম, কিনে
ওটা দিয়েই চান করতাম, মানে ওটা দিয়েই সব কাজ হতো, রান্না থেকে শুরু করে সব কিছু, মানে এরকম কন্ডিশন হাওড়াতে চলেছিল 1 মাস ধরে। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছিলো। তো জল একটা এমন এসেন্সিয়াল জিনিস, সেটা নিয়ে একটা যাই হোক। এবার আজই সকালে যে রান্না করেছি তোমাদের সঙ্গে দেখিয়েছি আমি, পার্শে মাছের ঝাল, সর্ষে দিয়ে ঝাল। অন্যদিন আমি পেঁয়াজ রসুন দিয়ে করি, আজকে পেঁয়াজ রসুনের সঙ্গে সর্ষে কীভাবে রান্না করছি সেটা তোমাদের ভাবলাম একবার শেয়ার করে দিই। আমার একটুখানি লাস্টে আমি তো এই যে লেবু দিই আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিই, এটার জন্য কিন্তু সর্ষের ঝালটা খেতে অপূর্ব হয়। তোমরা ট্রাই করবে, তবে অবশ্যই গ্যাসটা নিভিয়ে করবে, নিভিয়ে দিয়ে তারপর লেবুর রসটা দেবে, নাহলে কিন্তু তেতো তেতো ভাব চলে আসে। যাই হোক, অবশ্যই ট্রাই করে আমাকে জানিও রান্নাটা কীরকম হয়েছে। আর ওই করেছি, আর একটা মিক্স সবজি করেছি। এছাড়া আমি আজকে কিচ্ছু রান্না করি না। ডাল কালকে করা আছে, উচ্ছে ভাজা করেছি, আর শুধু ভাত করব, এই রান্না। আর জামা কাপড়গুলো জাস্ট জল ধোয়া ধুয়েছি, সেগুলো ভাবছি ছাদে মেলবো কি মেলবো না, কারণ ওয়েদারটা না একটুখানি বৃষ্টি বৃষ্টি মনে হয় আসবে, একটু 5-10 মিনিট দেখে নিই, তারপর গিয়ে ছাদে মেলে দেবো। এই হচ্ছে সকালটা। আর কালকে আমরা দেশের বাড়ি গেছিলাম, অন্ধকারই লাগছে। আজকে কিন্তু সকাল থেকে খুব বেশি যে রোদ উঠেছে তা না, এরকম মেঘলা মেঘলা করে আছে, জানি না এরপরে কী হবে। তো যাই হোক, পুজোতে এসে গেল, কালকে মহালয়া। তো আজকে যেগুলো ভেবেছিলাম যে কাজগুলো হবে সেগুলো আর হলো না। আমি ভেবেছিলাম এই ডিভান কভার যেটা লাস্ট পাতা আছে ওটা কেচে দেবো, সোফার যে চাদরটা আছে কেচে দেবো, সোফার হ্যান্ডেলের যে চাদরগুলো আছে ওটা তো ন্যাপকিন টাইপের আছে সেগুলো কেচে দেবো, কিন্তু জলের অভাবে কিছুই যাচ্ছে না। কালকেও রিস্কটা নেবো না, পরশু দিন একবারে কেচে দেবো। তো দিয়ে তারপর পুজোর সাজটা পুরো ঘরটাকে সাজিয়ে ফেলবো, এই হচ্ছে। আর মিক্স সবজিটা তোমাদের দেখাইনি, ওটা একবার দেখিয়ে নিচ্ছি। এই দেখো, এরকম মিক্স সবজি করেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নাটা খুবই সিম্পলভাবে তৈরি, কিন্তু খেতে দারুণ হয়। বিভিন্ন সবজি ওঠে তোমরা জানোই, আর সবথেকে বাজে সবজি যেটা শীতকালে হয় আমার মনে হয় সেটা হচ্ছে বিটরুট। আমি ছোটোবেলা থেকে না বিটরুট একদম খেতে পছন্দ করি না। আমার মায়ের বিটরুট গাজরটা যদি ঝোল করতে, বিটরুটগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতাম, এরকম আবার জানলা দিয়ে ফেলে দিতাম, কেউ যাতে দেখতে না পায়। বিটরুট সবজিটা আমার সবজির মধ্যে ওটা একদম জঘন্য লাগে, ওটা আমি এখনও পর্যন্ত ওটাকে ভালোবাসতে পারিনি, জানি না কেন। আমার মতো কজন আছে জানি না, কিন্তু ওটা খেলে রক্ত হয় সবই জানি। কত স্বাস্থ্যকর জিনিস মাঝে মাঝে একটু ত্যাগ করেছি, আর কি করব, যেটা পছন্দ করতে পারি না সেটা নিয়ে তার কিছু চিন্তা করার লাভ নেই। তো এইভাবে মিক্স সবজি তোমরা বাড়িতে করে ফেলবে, এতে বিটরুটও দিতে পারো, খেতে ভালো হয়। কড়াইশুঁটি উঠলে কড়াইশুঁটি দিলে আরও খেতে ভালো হয়। তো এইভাবে মিক্স সবজি মাঝে মাঝে বাচ্চাদের করে খাওয়াবে, ওরা সবজি খেতে একটু একটু করে শিখবে। তো যাই হোক, তো এখনকার মতো রাখছি, লাঞ্চ টাঞ্চ করে একদম বিকেলে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো সন্ধেবেলা আমি আর আমার ছোটো মেয়ে বেরিয়ে গেছিলাম একটু মার্কেটিং করতে। তো একটু জুতো কেনার ছিল, তার সঙ্গে ছিল একটু ক্লিপস, গার্ডার, হেয়ার ব্যান্ড, তারপরে কাজল, সিঁদুর, এই টুকটাক জিনিসপত্র কেনার ছিল। কিন্তু জুতো আমাদের একদম পছন্দ হলো না। তো হাওয়াই চটি কেনার জন্য আমি ফুটের দোকানগুলো দেখছিলাম, সুন্দর সুন্দর জুতো এসছে, কিন্তু হাওয়াই চটি সেরকম কিছু নেই। তো ভাবলাম পরের দিন একদিন সকালে যাব আরেকবার, কারণ হচ্ছে আজকে না প্রচণ্ড ভিড় ছিল, রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো অতিরিক্ত ভিড় ছিল। আর যেটুকু আমি পেরেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, একদম জমজম করছে, যেটা এতদিন ধরে ফাঁকা ছিল সেই রাস্তায় আজকে জমজম করছে। আমি আমার অনেক আগের ব্লগে একবার দেখেছিলাম লকডাউনের সময়, যে এই রাস্তাটাই কতটা ফাঁকা, মানে কিছুই ছিল না, অন্ধকার। আর আজকে দেখো এত লোক দেখে ভালোও লাগছে, খুবই মানে আনন্দিত হচ্ছি। আর আমাদের এখানে না সিজনাল বিজনেস করে এই হকাররা, এরা এই সময় দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর জিনিস নিয়ে বসবে, জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমীর জিনিস নিয়ে বসবে। যাই হোক, আমি ব্লগটা আজকের মতো এখানে শেষ করলাম, ছোট ব্লগ তোমাদের আজকে উপহার দিলাম। লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, সাবস্ক্রিপশান অবশ্যই করো। তো নতুন ব্লগে নতুনভাবে আমি আসবো, পৌশালী।